সালের 26শে অগস্ট ফ্লাইট লেফটেন্যান্ট সন্দীপ জৈন শহীদ হন। ফ্লাইট লেফটেন্যান্ট সন্দীপ জৈন 1994 সালের 19শে ডিসেম্বর থেকে হেলিকপ্টার ইউনিটে কর্মরত ছিলেন। তিনি ভারতীয় বিমান বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। 1996 সালের অগস্ট মাসে ফ্লাইট লেফটেন্যান্ট সন্দীপ জৈন এবং পি মেঘদূত এলাকায় বিমান রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। সে সময় শত্রু সেনাবাহিনীর দক্ষিণ হিমবাহ অঞ্চলে তাদের বাহিনীকে পুনরায় মোতায়েন করেছিল এবং ভারতীয় সেনাবাহিনীর পোস্টগুলিকে ধ্বংস করতে চেয়েছিল। তাই তাকে গুরুত্বপূর্ণ পোস্টগুলি রক্ষা করার দরকার ছিল। ফ্লাইট লেফটেন্যান্ট সন্দীপ জৈন এই বিশেষ মিশনের ক্যাপ্টেন ছিলেন। 26শে অগস্ট 1996 সালে তৃতীয় অভিযানের সময় ফ্লাইট লেফটেন্যান্ট সন্দীপ জৈন শহীদ হন। তার সাহসিকতা এবং সর্বোচ্চ আত্মত্যাগের জন্য তাকে সর্বোচ্চ বীরত্বের পুরস্কার শৌর্য চক্র প্রদান করা হয়। 1303 খ্রিস্টাব্দের 26শে অগস্ট রানী পদ্মিনী 16,000 ক্ষত্রিয় এবং শিশু সহ আগুনের কাছে আত্মসমর্পণ করেন। আলাউদ্দিন খিলজি 1303 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি চিত্তরগড় আক্রমণ করেন। খিলজি রাজপুত শাসকদের দমন করতে চিত্তরগড়ে চলে গিয়েছিলেন। কিছু ইতিহাসবিদ বিশ্বাস করেন যে খিলজি শুধুমাত্র রানী পদ্মিনীর জন্য চিত্তরগড়ের দিকে যাত্রা করেছিলেন। চিত্তরগড়ের দুর্গে প্রবেশ করা খুব কঠিন কাজ ছিল, তাই অনেক মাস ধরে খিলজি তার সেনাবাহিনীকে দুর্গের বাইরেই রেখেছিলেন। সময় গড়িয়ে যাচ্ছিল এবং দুর্গের ভিতরে শস্য হ্রাস পাচ্ছিল। এই পরিস্থিতিতে রাজা রতন সিং জনগণের সুরক্ষার জন্য যুদ্ধ ঘোষণা করেন। এরপর 1303 খ্রিস্টাব্দের 26শে অগস্ট খিলজির বিরুদ্ধে লড়াই করার সময় রাজা রতন সিং শহীদ হন। একই সময় রানী পদ্মিনী 16,000 ক্ষত্রিয় এবং শিশুদের সাথে নিজেকে আগুনে উৎসর্গ করেছিলেন। 1914 সালের 26শে অগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কলকাতার বিপ্লবীরা অস্ত্র লুটপাটের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটায় এবং এই ঘটনার প্রভাবে কাকোরি ট্রেন অ্যাকশন এবং গদর আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ অভিযান দেখা যায়। কলকাতার বড়বাজার এলাকায় বিপ্লবীরা ব্রিটিশ সরকারের বিপুল সংখ্যক অস্ত্র এবং গোলাবারুদ লুট করে। বিপ্লবী শিরিশচন্দ্র মিত্র সহ বাংলার বিশিষ্ট বিপ্লবীরা এই লুটপাটের নেতৃত্ব দিয়েছিলেন। এই বিপ্লবীদের লক্ষ্য ছিল অস্ত্র সংগ্রহ করা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠিত করা। বিদ্রোহীদের কাছে 50টি মাউসার বন্দুক এবং 46,000 রাউন্ড গোলাবারুদ ছিল। এখান থেকেই এই অস্ত্রগুলি বিভিন্ন বিপ্লবীদের মধ্যে বিতরণ করা হয়। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। মাদার টেরেসা 1910 সালে 26শে অগস্ট ম্যাসেডোনিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বিখ্যাত ক্যাথলিক সন্ন্যাসিনী ছিলেন। 1979 সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 1929 সালে মাদার টেরেসা ভারতে আসেন। তিনি 1950 সালে কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। মাদার টেরেসাকে মানবতা প্রতিমূর্তি হিসেবে বিবেচনা করা হলেও কেউ কেউ বিশ্বাস করেন যে তার ভারত সফরের উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্ম ছড়িয়ে দেওয়া। 1883 সালে 26শে অগস্ট ইন্দোনেশিয়ায় ক্র্যাকাটোয়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে 36,000 মানুষের মৃত্যু হয়েছিল। ক্র্যাকাটোয়া সুমাত্রা এবং জাভার মাঝামাঝি একটি ছোট্ট দ্বীপে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি ছিল। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর শব্দ 4,800 কিলোমিটার দূরে শোনা গিয়েছিল। বিস্ফোরণের ঢেউ সমুদ্রে প্রচণ্ড সুনামি সৃষ্টি করে, যা পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলের গ্রাম এবং শহরগুলিকে ধ্বংস করে দিয়েছিল। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর ছাই আকাশে 80 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। অগ্নুৎপাতের ফলে 120 ফুট উঁচু ঢেউ সহ সুনামি হয় এবং 36,000 মানুষের মৃত্যু হয়। সুনামিতে 31,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়। আগ্নেয়গিরির লাভার কারণে 4,500 জনেরও মৃত্যু হয়।
1914 সালের 26শে অগস্ট প্রথম বিশ্বযুদ্ধের সময় ট্যানেনবার্গের যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধটি জার্মান সাম্রাজ্যের পূর্ব প্রুসিয়ার কাছে অ্যালেনস্টাইনে হয়েছিল। বর্তমানে এলাকাটি পোল্যান্ডের নিয়ন্ত্রণে রয়েছে। ট্যানেনবার্গের যুদ্ধ ছিল রাশিয়া এবং জার্মানির মধ্যে। যুদ্ধের ফলে রাশিয়ান সেনাবাহিনীর কমান্ডিং জেনারেল আলেকজান্ডার স্যামসেনভের মৃত্যু হয়। জার্মান সেনাবাহিনীর নেতৃত্ব দেন ফিল্ড মার্শাল পোর হিন্ডেনবার্গ। যুদ্ধের পর রাশিয়া প্রুসিয়া থেকে সরে যায়। ট্যানেনবার্গের যুদ্ধ প্রুসিয়ার যুদ্ধ নামেও পরিচিত। যুদ্ধটি 5 দিন স্থায়ী হয় এবং 30শে অগস্ট শেষ হয়।